এবার ভারতে যেতে আপত্তি জানিয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। ইউরোপের অন্যান্য দলও যেতে চাচ্ছে না ভারত বিশ্বকাপে। শেষ মুহূর্তে ভেন্যু বদলের সুযোগও কম। সব ম্যাচে কি তাহলে চলে যাচ্ছে শ্রীলঙ্কায়? সেই সময়টাও তো নেই, নাকি ভেস্তে যাবে গোটা বিশ্বকাপটাই? পাকিস্তানের গণমাধ্যম জিএনএন এর খবরে বলা হয়েছে এসব তথ্য, যেখানে সাংবাদিক বলেছেন, বলে না নিয়তে বরকত। ভারতের শুরুতেই নিয়ত ভালো ছিল না। ভাইরাস এসেছে বেঙ্গলে, ঠিক বাংলাদেশেরই কাছে। এখন মনে হচ্ছে পুরা টুর্নামেন্টটাই হয়তো শ্রীলঙ্কায় চলে যাবে। ভারত একটি ভাইরাসে আক্রান্ত। তারা যেখানে খেলতে যাচ্ছে সেখানকার অবস্থা ভালো নয়। ইংল্যান্ড খেলতে আপত্তি জানিয়েছে। এমনটি জানিয়ে ওই খবরে আরও বলা হয়েছে, টি-20 বিশ্বকাপ 20 দলের 55 ম্যাচের মাত্র 20টি ম্যাচ শ্রীলঙ্কায়, বাকি সবই ভারতে। ভেন্যু বদলের কাজটা তাই কঠিন। আইসিসিকে অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশকে বলা হলো এখন ভেন্যু পরিবর্তন সম্ভব নয়, এখন হাতে তো আর বেশি সময়ও নেই। অথচ এখন সব ম্যাচ শ্রীলঙ্কায় নেওয়া খুব কঠিন। ভারতে এই প্রাণহরণের মতো মারাত্মক ভাইরাসের ছড়িয়ে পড়ার খবর এখন আর ভারতের ভেতরে সীমাবদ্ধ নয়। বিশ্ব মিডিয়া ফলো করে প্রচার করছে এর ভয়াবহতা। বাধ্য হয়ে ভারত অসহায় স্বীকারোক্তি দিয়ে জানিয়েছে সচেতনতার বার্তা। বিশ্বকাপের আগে ঠিক এখানেই শঙ্কার কথাটা, এত কড়াকড়ি মেনে কি বিশ্বকাপ খেলা সম্ভব? এদিকে আল জাজিরা দাবি করছে করোনার চেয়েও মারাত্মক ভারতে ছড়িয়ে পড়া এই ভাইরাস। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এই ভাইরাসের প্রাণ হারানোর হার 40 থেকে 75% মধ্যে। নেই সুনির্দিষ্ট চিকিৎসা, যা এটিকে করোনার চেয়েও অনেক বেশি মারাত্মক করে তোলে। ভারত সরকার নিপা ভাইরাস নিয়ে দুশ্চিন্তা নেই দাবি করলেও বিশ্ব মিডিয়া ইতোমধ্যে দেখছে কঠিন সময়। অনুমিতভাবেই ইংল্যান্ডের মতো সচেতন দেশগুলো এই পরিস্থিতিতে বিশ্বকাপে পাঠাতে চাইছে না ক্রিকেট দলকে। শেষ পর্যন্ত বিশ্বকাপটা ভারতে হবে তো? এই প্রশ্নের চেয়েও বড় প্রশ্ন এখন, বিশ্বকাপটা হবে তো? সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।